10 মিনিটে তৈরি হবে এইরকম একটা রেসিপি আজকে শেয়ার করব। দুটো রেসিপি আমি শেয়ার করব। তো আজ তৈরি করব কারি চাউল। কারি চাউল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি নর্মাল চাল দিয়ে এখানে চাউলটা বানিয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে এখানে প্রেসার কুকারে চাপিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু বাসমতি চালটাও দিতে পারেন। তারপরে এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম আর বেশ খানিকটা জিরে দিয়ে দিলাম, পরিমাণে বেশি দিয়েছি জিরের। তারপরে এখানে মটর আর আলু ধুয়ে দিয়ে দিলাম সাদা তেল আর একটুখানি দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, চিনি আর দুটো লঙ্কা দিয়ে উপর থেকে জল দিয়ে আমি এখন প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু একটু ফোড়ন দিয়েও দিতে পারেন, কিন্তু এইভাবে দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপরে এখানে কারি বানানোর জন্য আমি বাটিতে নিয়ে নিলাম দই। বেশ ভালো অনেকটা দই নিয়ে নিয়েছি, আর বেশ ভালো দই নিতে হবে, তাজা দই। তারপর এখানে 1 চামচ বেসন দিয়ে নুন দিয়ে ভালো করে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। দেখেন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দানা না থাকে, সেই জন্য ভালো করে ফেটাতে হবে। দেখেন ভালো করে ফেটানো হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম 1 গ্লাস জল। জলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। দেখেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর এখন আমি এখানে দেখেন ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে ভালো করে ছানবো যাতে যে দানাটা থাকে সেই দানাটা ভেঙে যায়। তারপরে দেখেন বেশ ভালো করে ছেনে নিয়েছি, আমার ছানা হয়ে গেছে খুব সুন্দর। এই যে কোনো দানা নেই এখন আর। তারপরে এখানে আমি পকোড়াটা বানানোর জন্য নিয়ে নিলাম বেশ বাঁধাকপি নিয়ে নিলাম খুব সুন্দর, আর বাঁধাকপিটা আমি এখন কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চাকু দিয়ে আপনারা কেটে নিতে পারেন, আমি এটা দিয়ে স্লাইসার দিয়ে কেটে নিচ্ছি। তারপরে একটা পেঁয়াজ দিচ্ছি, আর আপনারা চাইলে কিন্তু বাঁধাকপির জায়গায় পেঁয়াজ দিয়েও করতে পারেন বা পালং শাক দিয়েও করতে পারেন পকোড়াটা। তো দেখেন আমার পেঁয়াজটাও কিন্তু ভালো করে কেটে নিয়ে নিচ্ছি। আমি একটাই পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে পরিমাণে বেশিও দিতে পারেন। তারপরে দুটো কাঁচা লঙ্কাকে এইভাবে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে ধনেপাতা, যাতে গন্ধটা খুব সুন্দর আসে, সেই জন্য সামান্য পরিমাণে একটু ধনেপাতাকে আমি কুচিয়ে দিয়ে দিলাম। টেস্ট হিসাবে দিয়ে দিলাম নুন, আর এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে এখানে এখন আমি পরিমাণ মতো বেসন দিয়ে দেব। 3 চামচ মতো বেসন দিয়েছি আর 1 চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি। এখন ভালো করে মেখে নেব। এখানে কিন্তু জল দেওয়ার দরকার নেই। মাখতেই কিন্তু জল বেরিয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু নুন দিয়েও শুধু এটা মেখে নিতে পারেন, তারপরে বেসনটা অ্যাড করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু সুবিধা হয় মাখতে। তো দেখেন আমার ভালো করে মাখা হয়ে গেছে, আর আমি কিন্তু একদম জল ব্যবহার করিনি। আপনারা চাইলে একটু মিক্স করতে পারেন জল, কিন্তু আমার দরকার পড়ল না। মাখতেই জল বেরিয়ে গেল। কপি থেকে তো জল বেরিয়েই যায়। তারপরে এইভাবে আমি পকোড়াগুলো বানিয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর এখন ছোট ছোট করে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। দেখেন পকোড়াগুলো আপনারা চাইলে আরও ছোট করতে পারেন, আমি একটু সাইজটা বড় করে করছি। এইভাবে কয়েকটা পকোড়া দেখেন দিয়ে দিলাম। তারপরে এক সাইড ভাজা হয়ে গেছে, আমি পাল্টে দিচ্ছি। ভালোভাবে পাল্টে দিলাম সব পকোড়াগুলো। এখন এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। তো দেখেন পকোড়াগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর মুচমুচে করে ভেজে নিয়েছি এখানে থালায়। তারপরে দেখেন কিছুটা তেল তুলে নিয়েছি, আর তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম হিং, আর দিয়ে দিলাম গোটা সর্ষে। চাইলে কারি পাতাটাও দিতে পারেন আপনারা। আর এখানে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইগুলো একটু হালকা ভেজে নেব। দেখেন হালকা ভাজা হয়ে গেছে। এখন যে টমেটো কুচিটা নিয়েছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এবার টেস্ট হিসাবে আমি একটু নুন দিয়ে দিলাম। আগে দইয়ে কিন্তু নুন দিয়েছি, তাই এখানে খুব সামান্য পরিমাণে নুন দিয়েছি। তারপর এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি মশলা। নুনটা কিন্তু আপনারা টেস্ট করে দেবেন। তো আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তো দেখেন এখানে খুব সামান্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম। এগুলো কিন্তু অপশনাল, না দিলেও কিন্তু হয়। আমি একটুখানি দিলাম। তো দেখেন ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন যে দইটা আমি বেসন দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর কারি দেওয়ার পরে কিন্তু রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা আপনারা কম করেই রান্নাটা করবেন, নাহলে দই হয়তো ফেটে যেতে পারে।
তো দেখেন আমি ভালো করে এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে নিচ্ছি। আর এই কারিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তারপরে দেখেন আমার তৈরি হয়ে গেছে আর ওপর থেকে আমি দিয়ে দিলাম ধনেপাতা। আপনারা চাইলে কিন্তু পকোড়াগুলো সাথে মিক্স করতে পারেন। আমি এর সাথে মিক্স করব না বলে করিনি। তারপরে দেখেন এইখানে আমার চাউলটা রেডি হয়ে গেছে। তো এখানে দেখেন প্লেট নিয়ে নিলাম। এখন আমি প্লেটে নিয়ে নেব। প্রথমে আমি চাউলটা নিয়ে নিলাম। আর চাউলটা কত সুন্দর দেখেছেন খিলা, খিলা হয়েছে। একটুকু কিন্তু জয়েন হয়নি কারো সাথে কেউ। গায়ে লাগেনি। তো দেখেন এইভাবে আমি তৈরি করে নিলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। তো দেখেন এইখানে কিছুটা স্যালাড দিয়ে দিলাম আর পকোড়াগুলো আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। তারপরে ওপর থেকে কারি দিয়ে দেবো। এইভাবে কিন্তু করলে খুব ভালো লাগে খেতে। আর কারি চাউল খেতে কিন্তু স্যালাডটা কিন্তু মাস্ট, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।